সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি রেকর্ডিং ক্লাসে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে ন্যারেশন, যেখান থেকে কোনো না কোনো ভার্সিটিতে অবভিয়াসলি প্রশ্ন আসবে এবং ইন্টারমিডিয়েটের সিলেবাসের অন্তর্ভুক্ত টপিক। আমরা জানি যেসব টপিকগুলো ইন্টারমিডিয়েটে অলরেডি ছিল, যেমন ন্যারেশন, ভয়েস, এগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি এসে থাকে। সো ন্যারেশনের আজকে আমরা বেশি না, মাত্র 40টা প্রশ্ন সলভ করব, যেগুলো বিগত 2-3 বছরে ঘুরে ফিরে বিভিন্ন ভার্সিটিতে এসেছে। আমরা যে লাইভ ক্লাসটা নিয়েছি ন্যারেশনের, সেখানে অনেক ডিটেইলস আলোচনা আছে। এখানে জাস্ট তুমি দেখবে যে তুমি প্রশ্নগুলো পারছো কিনা এবং ব্যাখ্যাগুলো তুমি বুঝতে পারছো কিনা। তো চলো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটি আছে, চলো সেই কোশ্চেনটি দেখি। প্রথম কোশ্চেন আছে, দ্য ডিরেক্ট স্পিচ ফর্ম ফর হি আস্কড মি হোয়েন দ্য লেটার উড কাম। খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে কিন্তু বিষয়টা খেয়াল করতে হবে যে এখানে তোমার কাছে কি চেয়েছে। এখানে কিন্তু ডিরেক্ট স্পিচ চেয়েছে, তার মানে অলরেডি ইনডিরেক্ট করা আছে। খেয়াল করো, হি আস্কড মি হোয়েন দ্য লেটার উড কাম, তার মানে এই অংশটা অলরেডি তোমার কি করা আছে, ইনডিরেক্ট করা আছে, এটাকে ডিরেক্ট করতে হবে। তার মানে আমরা 2 থেকে 1 করব, 1 থেকে 2 না। মানে একটা ফর্ম করে দেওয়াই আছে, সেটাকে আমরা আগের ফর্মে ফিরে নিয়ে আসব। তাহলে খেয়াল করো, আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করি, তখন আমরা কি করি? আমরা যে অংশটা ডিরেক্টেড স্পিচ, সেই অংশটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখি, তাই না? তাহলে প্রত্যেকটাতে ইনভার্টেড কমার মধ্যে আছে, এবং যেহেতু প্রশ্ন করেছে এখানে ফুল স্টপ আছে, যেহেতু এটা ইনডিরেক্ট স্পিচ ছিল। কিন্তু যেহেতু প্রশ্ন করা হয়েছে, এখন আমরা ইনডিরেক্ট করার সময় প্রশ্নবোধক দিব, এই জন্য সবগুলো শেষে প্রশ্নবোধক আছে। তাহলে কোনটা আনসার হবে? এ নাম্বারে আছে, হি সেইড টু মি হোয়েন উড দ্য নেক্সট লেটার কাম। বি নাম্বারে আছে, হি সেইড টু মি হোয়েন উইল দ্য নেক্সট লেটার কাম। খেয়াল করো, উড তো চেঞ্জ করার পর হয়েছে, তাহলে উডের প্রেজেন্ট ফর্ম আমাদের লাগবে, তাই না? উইল লাগবে, তাহলে উইলটা বি নাম্বারে আছে। সো বি নাম্বার হবে আনসার, হি সেইড টু মি হোয়েন উইল দ্য নেক্সট লেটার কাম। এবং সেন্টেন্সটা যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো আমরা ডিরেক্ট করার সময় কিন্তু আমাদেরকে ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে যেতে হবে, যেহেতু এখানে একটা প্রশ্ন করেছে। সো আনসার হবে বি। খেয়াল করো, এই যে ইনডিরেক্ট স্পিচের উড ডিরেক্ট স্পিচে কি হয়ে যায়? উইল হয়ে যায়। আশা করি প্রথমটা তোমরা বুঝতে পেরেছ। এটা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। আচ্ছা, পরেরটা, চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেইড টু মি ডু ইউ লাইক দিস টি শার্ট। তাহলে সে প্রশ্ন করেছে, তাহলে তখন আমরা কি করব? আস্কড করব, রাইট? তাহলে এ নাম্বারে আছে, হি আস্কড মি ইফ আই লাইক দিস টি শার্ট। আমরা জানি যে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি, তখন প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে কি হয়? পাস্ট ইনডেফিনিট হয়, তাই না? হি আস্কড মি ইফ আই, আচ্ছা, হি সেইড টু মি থাকলে আমরা সেইড টু মি, আমরা জানি যে সেইড টু এর পরে যদি অবজেক্ট থাকে, অর্থাৎ মি থাকে, তখন আমরা টোল্ড করতে পারি, তাই না? তাহলে হি টোল্ড মি ইফ আই লাইকড দিস টি শার্ট। কিন্তু এটা তো একটা প্রশ্ন করেছে, ডু ইউ লাইক, তাহলে আস্কড জাতীয় কিছু হবে, তাই না? দেখো, সি নাম্বারে আছে, হি আস্কড মি ইফ আই লাইক দ্যাট টি শার্ট। দিস থাকলে কি হবে? দ্যাট হবে। দিস থাকলে কি হবে? দ্যাট হবে। তাহলে সি নাম্বার আনসার। খেয়াল করো, আস্কড হয়েছে, এই জন্য সি নাম্বারটা আনসার হয়েছে। ওকে, এ নাম্বারটা কেন হয়নি? এখানে দিসের কোনো চেঞ্জ করা হয়নি। আমরা জানি দিস থাকলে কি করতে হয়? দ্যাট করতে হয়। সি নাম্বারে দ্যাট করা আছে। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্নটা সবাই পড়ি মনে মনে। হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ। খেয়াল করো, কেউ কাউকে আসলে বিষয়টা অনুযোগ করেছে, তুমি কেন আমার কুকুরকে মেরেছ। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেইন করা। কমপ্লেইন মানে হচ্ছে বাংলা হচ্ছে অনুযোগ করা। তাহলে কমপ্লেইন করা বোঝাতে আমরা ডিমান্ডেড ব্যবহার করি সাধারণত, আস্কড ইনকোয়ার্ড ব্যবহার করি না। কারণ আস্কড আর ইনকোয়ার্ড মানে সাধারণ প্রশ্ন করা, কিন্তু এখানে কিন্তু সাধারণ কোনো প্রশ্ন করেনি, এখানে একটা অভিযোগের সুরে বলেছে তুমি কেন আমার কুকুরকে মেরেছ, তখন ডিমান্ডেড হবে। তাহলে এ নাম্বারে আছে, হি ডিমান্ডেড মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট হবে, হোয়াই হ্যাড আই বিটেন। আর এখানে আছে হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। তাহলে এ হবে নাকি ডি হবে? ডি হবে, তাই না? কারণ হচ্ছে এখানে আগে হ্যাডের আগে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট আছে, কিন্তু আসলে সেভাবে হয় না। আগে সাবজেক্ট থাকে, তারপর অক্সিলারি ভার্ব থাকে, তাই না? তাহলে ডি নাম্বারটা আনসার হবে, ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। ডি নাম্বারটা আনসার, রাইট? কারণ হচ্ছে এটা দ্বারা অভিযোগ করেছে, এই জন্য আমরা ডিমান্ডেডটা দিয়েছি। পরের সেন্টেন্সটা আমরা দেখি,
এ ম্যান সেইড টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং। একটা মানুষ তার বাবাকে জিজ্ঞেস করলো তুমি কি করছো। তাহলে প্রশ্ন করেছে, রাইট? তাহলে আক্সড হবে। তাহলে এ নাম্বারটা হবে না, যেহেতু আক্স নাই। বি নাম্বারে আছে এ ম্যান আক্সড টু হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং। আচ্ছা, আক্সড এর পরে একটা টু দিয়েছে, এখানে টু কি আমাদের দরকার আছে? আচ্ছা, ডি নাম্বারেও আরেকটা, সি নাম্বারে একটা আক্সড আছে। এ ম্যান আক্সড হোয়াট হিজ ফাদার ওয়াজ ডুইং, আর ডি নাম্বার আছে এ ম্যান আক্সড হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং। ডি নাম্বারটা হবে, রাইট? ডি নাম্বারটা আনসার হবে। আমরা জানি যে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে এই দেখো, আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, কিন্তু এখানে একটা অতিরিক্ত টু আছে, এই জন্য এটা হলো না। আর সি নাম্বারটা কেন হলো না? হোয়াট হিজ ফাদার ওয়াজ ডুইং, এ ম্যান আক্সড। তাহলে দেখো এখানে অবজেক্টটা নাই, কাকে জিজ্ঞেসটা করলো। সো ওভাবে কিন্তু এইখানে জিনিসটা সঠিক ফরম্যাটে দেওয়া আছে, এ ম্যান আক্সড হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং। সো ডি নাম্বারটা কারেক্ট আনসার। এই দেখো ডি নাম্বারটা কারেক্ট আনসার। কেন কারেক্ট আনসার সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া আছে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখি। ইনডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স আই সেইড টু হিম উইল ইউ কাম টুমরো। তাহলে আমরা জানি যদি ফিউচার ইনডিফিনিট থাকে, তাহলে উইল যদি থাকে আমরা সেখানে উড করি। কি করি? উড করি। তাহলে একটা অংশ, অর্ধেক অংশ কিন্তু এখানে দেওয়াই আছে, আই আস্কড হিম ইফ। তাহলে ইফ এর পরে সাবজেক্ট নিতে হবে। ইফ হি, টুমরো থাকলে আমরা কি করি? দ্য নেক্সট ডে করি, রাইট? তাহলে ইফ হি উড কাম দ্য নেক্সট ডে, ইফ হি উড গো দ্য নেক্সট ডে, ইফ হি কেম দ্য নেক্সট ডে, তাহলে কি হবে? এ নাম্বার হবে, রাইট? কারণ উইলের বদলে আমরা কি বসাবো? উড বসাবো। আর উড যেহেতু মডাল অক্সিলারি, তারপরে সবসময় বেস ফর্ম হয়। আর টুমরোর বদলে আমরা কি দিয়েছি? দ্য নেক্সট ডে দিয়েছি। একদম ভেঙে ভেঙে বুঝালাম। প্রশ্ন করেছে এই জন্য আক্সড হয়েছে, আক্সড অংশটা তো দেওয়াই আছে। আই আক্সড হিম ইফ, তাহলে উইলের জন্য উড নিলাম, আর উডের পর বেস ফর্ম কাম নিলাম, আর টুমরোর জন্য নিলাম দ্য নেক্সট ডে। সো এ নাম্বারটা কারেক্ট আনসার। সবাই বুঝতে পেরেছি? আমরা যদি এরকম ভেঙে ভেঙে করি তাহলে কিন্তু জিনিসগুলো অনেকটা ইজিয়ার হয়ে যায়। আর অপশন তো দেওয়াই থাকবে, বাকি অপশনগুলাই কেন কেন ভুল হলো সেটা ব্যাখ্যা করে তুমি কিন্তু বুঝতে পারবা যে কোথায় পারফেক্ট দেওয়া নাই। ওকে, পরের সেন্টেন্সটা আমরা দেখি। হি সেইড টু মি হোয়ার ওয়ার ইউ বর্ন। দেখো এখানেও কিন্তু প্রশ্ন করেছে, রাইট? তাহলে আস্কড মি হবে, যেহেতু জিজ্ঞেস করেছে আমি কোথায় জন্মগ্রহণ করেছি। তাহলে পাস্ট ইনডেফিনিট থাকলে আমরা কি করি? পাস্ট পারফেক্ট করি। পাস্ট ইনডেফিনিট থাকলে সেখান থেকে আমরা কি করি? পাস্ট পারফেক্ট করি। তাহলে সি নাম্বারে দেখো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আছে। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করব। হি আস্কড মি হোয়ার, ওই ওয়ারের জায়গায় হলো হ্যাড বিন, হ্যাড বিনটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কিন্তু আমাদের স্ট্রাকচারটা মিলেছে। হি আস্কড মি হোয়ার আই হ্যাড বিন বর্ন। এরকম স্ট্রাকচার একটু দেখলেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি সে কোনটা সঠিক অ্যান্সার হবে, রাইট? ওকে, চলো আমরা পরেরটা দেখি। পরের সেন্টেন্সে আছে ফাদার সেইড হোয়ার আর ইউ গোয়িং সারা। ফাদার সারাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ। তাহলে ফাদার আস্কড সারা, তাহলে হোয়ার আর ইউ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি করি? পাস্ট কন্টিনিউয়াস করি। তাহলে হোয়ার শি ওয়াজ গোয়িং কোথায় আছে? সি নাম্বারে আছে। ফাদার আস্কড সারা হোয়ার শি ওয়াজ গোয়িং। এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এটা হবে না। আর হোয়ার সারা গোয়িং এরকম হয় না, সাবজেক্টের প্রোনাউন ফর্মটা আমরা ব্যবহার করি, রাইট? সো সি নাম্বারটা আনসার। আর ডি নাম্বারটা হলো না, কারণ এটা তো পাস্ট ইনডেফিনিট করা আছে। হি সেইড টু মি, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কিন্তু প্রশ্নটা বেশি আসছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইয়েস নো থাকলে আমরা ওই আস্কড দিয়ে ইফ দিয়ে প্রশ্ন শুরু করি, তাই না? তাহলে হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক। তাহলে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট আছে, পাস্ট ইনডেফিনিট হবে, তাই না? হি আস্কড মি ইফ আই লাইকড মিউজিক। ডি নাম্বার আনসার, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট থেকে আমরা কি করলাম? পাস্ট ইনডেফিনিট করলাম। আর কোথাও কিন্তু পাস্ট ইনডেফিনিট নাই, সব জায়গায় লাইক 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 আছে। কিন্তু আমাদের কি দরকার? প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে আমরা পাস্ট ইনডেফিনিট করি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। সো ডি নাম্বারে কারেক্ট অ্যান্সার আছে। পরেরটা দেখি। হি আস্কড ইফ এনিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার টু হেল্প হিম। আচ্ছা, তাহলে হি সেইড, এটাও আমরা কিন্তু ডিরেক্ট থেকে ডিরেক্ট করব, রাইট? তাহলে হি সেইড ইফ ইজ দেয়ার এনিবডি প্রেজেন্ট টু হেল্প হিম।
হিমের জায়গায় আমরা মি করব, তাই না? আমরা যেহেতু 2 থেকে 1 করছি, তাহলে ইজ দেয়ার এনিবডি প্রেজেন্ট টু হেল্প মি, তাই না? মি থেকে আমরা হিম করেছি এখানে, তাহলে হিম থেকে আমরা মি করব, যেহেতু ওখানে হি দিয়ে প্রশ্ন করেছে, হি আস্কড, তাহলে এ নাম্বারটা কারেক্ট আনসার। তারপরেরটাই চলে যাই। দ্য টিচার সেড টু ইমরান, ডু ইউ রিড পোয়েট্রি? এটা দ্বারাও কি করেছে? প্রশ্ন করেছে, তাহলে কি হবে? আস্কড হবে। তাহলে এ নাম্বারে আছে দ্য টিচার আস্কড ইমরান ইফ হি লাইকড রিডিং পোয়েট্রি। প্রেজেন্ট ইনডেফিনিট থেকে আমরা কি করি? পাস্ট ইনডেফিনিট করি, তাই না? পোয়েট্রি রিডিং, এই জায়গাটা কিন্তু একটু ঝামেলা আছে। ইফ হি লাইকড পোয়েট্রি রিডিং এরকম কিন্তু না, এখানে যেহেতু ছিল লাইক টু রিড, তাহলে আমরা এটাকে জাস্ট লাইকড টু রিড করলেই তো হয়। লাইক টু রিড এর পাস্ট ফর্ম কি? লাইকড টু রিড, যা আছে তাই। তাহলে এই পোয়েট্রি রিডিং করার তো আমাদের কোনো দরকার নাই। খেয়াল করো, ডি নাম্বারে কারেক্ট আনসারটা আছে। দ্য টিচার টোল্ড ইমরান ইফ হি লাইকড, আচ্ছা ডি নাম্বারে নাই, ডি নাম্বারে তো টোল্ড আছে, আমাদের আস্ক দরকার, তাহলে সি নাম্বারে আছে দ্য টিচার আস্কড ইমরান ইফ হি লাইকড টু রিড পোয়েট্রি। সি নাম্বারটা কারেক্ট আনসার। প্রেজেন্ট ইনডেফিনিট থেকে জাস্ট কি করলাম? আমরা পাস্ট ইনডেফিনিট করলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আমরা পরেরটাই চলে যাই। পরেরটায় কি প্রশ্ন আছে? পরেরটা আছে কিরণ asked me, did you see the cricket match on television last night? তাহলে কিরণ asked me, did you আছে, তাহলে আমরা ইফ বা হোয়েদার দিয়ে শুরু করব, তাই না? কি দিয়ে শুরু করব? ইফ বা হোয়েদার দিয়ে শুরু করব। তাহলে কিরণ asked me হোয়েদার, তাহলে did you আছে, did you see the, তাহলে I had seen the। কি করব? I had seen the। পাস্ট ইনডেফিনিট থাকলে আমরা কি করি? পাস্ট পারফেক্ট করি, পাস্ট পারফেক্ট করি। আর লাস্ট নাইটের জায়গায় আমরা কি করেছি? এই যে দা আর্লিয়ার নাইট, মানে আগের দিন, তাই না? সো বি নাম্বারটা কারেক্ট আনসার। চলে যাচ্ছে পরবর্তীটাই। হি সেইড টু দ্য ইন্টারভিউয়ার, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন, মেক ইট ইনডিরেক্ট। তাহলে হি সেইড টু দ্য ইন্টারভিউয়ার, এটা কি হবে? আস্কড, তাই না? বা রিকোয়েস্টেড। যেহেতু বলেছে প্লিজ, তাহলে আস্কড না করে আমরা রিকোয়েস্টেড করব, তাই না? প্লিজ শব্দটা থাকলে অনুরোধ করা বোঝায়, তাহলে রিকোয়েস্টেড দিয়ে আমরা শুরু করব। তাহলে প্রত্যেকটাতেই তো রিকোয়েস্ট আছে, প্রথমটাই কি ভুল আছে দেখি, নাকি প্রথমটা ঠিক? হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার ইফ হি কুড প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন। না, তুমি রিকোয়েস্টেড করলে আবার প্লিজ দেওয়ার কিন্তু তোমার কোনো দরকার নাই। সো প্লিজ দেওয়া আছে, এই জন্য এই নাম্বারটা ভুল, কারণ তুমি অলরেডি রিকোয়েস্টেডটা প্লিজের জন্য নিশ্চয়, আবার তুমি তো প্লিজ লিখতে পারবা না। বি নাম্বারে আছে হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার টু প্লিজ, না আবার প্লিজ আছে, হবে না। হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার টু রিপিট দ্য কোয়েশ্চেন, এইটা হচ্ছে ঠিক। হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার টু রিপিট দ্য কোয়েশ্চেন। সো সি নাম্বারটা আনসার। এই দেখো, সি নাম্বারটা কিন্তু আনসার। চলে যাচ্ছি আমরা পরেরটাতে। চেঞ্জ দ্য স্পিচ, উইল ইউ মেক দ্য কফি। তাহলে কি করেছে ভাইয়া? এখানে প্রশ্ন করেছে, তাই না, যে তুমি কফি বানাবা কিনা। তাহলে সেইড হবে নাকি আস্কড হবে? এই নাম্বারে সেইড আছে, এই জন্য হবে না। বি নাম্বার আছে আস্কড, তাহলে হি আস্কড মি। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা কি করি? সরি, প্রেজেন্ট ইনডিফিনিট না, মানে ফিউচার ইনডিফিনিট থাকলে আমরা ওটাকে পাস্ট করে দিই, উইলটার পাস্ট ফর্ম উড করে দিই। তাহলে উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। ইফ আই উড মেক দ্য কফি, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কফি বানাবো কিনা। এই যে লেখা আছে। পরেরটা, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন ইনডিরেক্ট স্পিচ, হি inquired, when do you intend to pay me? When do you intend to pay me? Intend মানে হচ্ছে ইচ্ছা প্রকাশ করা। সে আমাকে জিজ্ঞেস করলো, ইনকোয়ার মানে হচ্ছে জিজ্ঞেস করা, আস্কড এর সিনোনিম। when do you intend to pay me? কখন তুমি আমাকে পে করতে চাও? তাহলে হি ইনকোয়ার্ড when I intend to pay him, এ নাম্বারে আছে। বি নাম্বারে আছে হি আস্কড দ্যাট, তাহলে ইনকোয়ার্ডের বদলে আমরা আস্ক দিব, তাই না? সো এ নাম্বারটা ইনকোয়ার্ড আছে, এজন্য এটা ভুল। when I wish to হবে না, she asked when I intend to pay him। উইশ দিয়ে তো তুমি চেঞ্জ করতে পারবে না, ইন্টেন্ড রাখতে হবে, তাহলে এটা ঠিক আছে। he asked when I intend to pay him, তাহলে সি নাম্বারটা কারেক্ট আনসার। ওকে, পরবর্তীটা দেখি। চেঞ্জ দ্য রিপোর্টেড ফর্ম, she said to me, why don't you come on Monday? তাহলে
প্রশ্ন করেছে, রাইট? এবং WH ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা সে কোনো চেঞ্জ করি না, সেটাই কিন্তু আমরা রেখে দিই। WH ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করা শুরু হয় তাহলে আমরা ওটাই রেখে দিই। তাহলে শি টোল্ড মি নট টু গো, না এটা না, অর্থ মিলতেছে না। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কেন মানডেতে আসবা না, আর এখানে বলছে সে আমাকে মানডেতে না যেতে বলেছিল, এরকম অর্থ মিলতেছে না। শি সেইড টু মি হোয়াই ডিড নট শি গো অন মানডে হচ্ছে না। শি আস্কড মি হোয়াই আই, আমাকে তো জিজ্ঞেস করেছিল হোয়াই আই ডিড নট গো অন মানডে। সি নাম্বার কারেক্ট অ্যান্সার হবে। কেন কারেক্ট অ্যান্সার হবে দেখো, ওখানে ডন্ট ইউ আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট করব। তাহলে ডন্ট এর পাস্ট ফর্ম কি? ডিড নট। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, সি নাম্বার, তাই না? ওকে, পরেরটাই যাই। হি সেইড হোয়ার আর মাই গ্লাসেস। তাহলে WH ওয়ার্ড দিয়ে শুরু হলে আমরা WH ওয়ার্ডই রাখি। আর যেহেতু প্রশ্ন করেছে তাহলে আস্কড হবে, আর এটা আর আছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হবে, তাই না? তাহলে এ নাম্বারে আছে হি আস্কড হোয়ার আর মাই গ্লাসেস, হবে না, এটা কোনো চেঞ্জ হয়নি, কিন্তু চেঞ্জ করা দরকার, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট করি। হি আস্কড হোয়ার ওয়ার হিজ গ্লাসেস। আর সি নাম্বারে আছে হি আস্কড ওয়ার হিজ গ্লাসেস ওয়ার, আগে সাবজেক্ট পরে ভার্ব হয়, তাহলে সি নাম্বার কারেক্ট অ্যান্সার, তাই না? দেখো বি নাম্বার আর সি নাম্বারের মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স, এখানে হোয়ারের পরে আগে অক্সিলারি ভার্ব দিয়েছে, পরে সাবজেক্ট দিয়েছে, কিন্তু নিয়ম হচ্ছে আগে সাবজেক্ট তারপরে হচ্ছে তোমার ভার্ব। এই দেখো আগে সাবজেক্ট পরে ভার্ব, তাহলে সি নাম্বারটা। এরকম কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য তৈরি করে দেওয়া থাকে পরীক্ষার হলে। এক্সাইটমেন্টে কিন্তু এই বিষয়গুলো নজর এড়িয়ে যায়, পরীক্ষা যেহেতু একদম সামনে চলে এসেছে এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। ওকে, পরেরটা। হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ হি সেইড টু হার হু ইজ ইয়োর ফেভারিট সিঙ্গার? তাহলে প্রশ্ন করেছে, তাই না? এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট করব। তাহলে সেইড টু আছে মানে প্রশ্ন করেছে, তাহলে আস্কড দিব, তাহলে সবগুলাতে আস্কড আছে। প্রথমে আছে হি আস্কড হু হার ফেভারিট পেইন্টার ওয়াজ। ওকে, এখানে তাহলে সবগুলাতে পেইন্টার দেখতে পাচ্ছি, তাহলে এখানে সিঙ্গার না দিয়ে আমরা ধরে নিই যে প্রশ্নটা পেইন্টার দিয়ে আছে, টাইপিং মিস্টেক। ওকে, তাহলে হু হার ফেভারিট, না এটা কেন হয়নি দেখো, এখানে হচ্ছে হু হার ফেভারিট পেইন্টার ওয়াজ, এরকম না। হি আস্কড হার হু হার ফেভারিট পেইন্টার ইজ, না, হি আস্কড হার হু হার ফেভারিট পেইন্টার ওয়াজ, হি আস্কড হার হু হার ফেভারিট পেইন্টার ওয়াজ। এ সি ডি তো সবই ঠিক আছে। আচ্ছা, এ নাম্বারই ঠিক আছে, কারণ কি দেখো এ নাম্বারটাই ঠিক। কেন এ নাম্বারটা ঠিক? কারণ হচ্ছে আমি প্রথমে ভুল বলেছিলাম, দেখো হু এর পরে হার ফেভারিট পেইন্টার হচ্ছে সাবজেক্ট, আমরা বলেছিলাম আগে সাবজেক্ট পরে আমরা ভার্ব দেই, এবং প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট করেছে, ইজের বদলে ওয়াজ করেছে, তাহলে এ নাম্বারটাই তো ঠিক আছে, এ নাম্বার ঠিক। ওকে, পরেরটা। কনভার্ট ইনটু ইনডিরেক্ট স্পিচ। আই সেইড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। তাহলে প্রশ্ন করেছে, তাই না? প্রশ্ন করেছে, আই আস্কড হিম হবে, তাহলে প্রত্যেকটাতে আস্কড আছে, আর WH ওয়ার্ড দিয়ে শুরু হলে WH ওয়ার্ডটাই শুরুতে থাকে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, মানে আমাদের গিভেন দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোয়াই আর ইউ ওয়ার্কিং, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস করব। এ নাম্বারে আছে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। আচ্ছা, এ নাম্বারটাই সঠিক আনসার হওয়ার কথা, তাই না? আর কোথাও যাওয়ার দরকার নাই, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস করব। এ নাম্বারে তো পাস্ট কন্টিনিউয়াস দেওয়াই আছে। আর বি নাম্বারে খেয়াল করো হ্যাড বিন ওয়ার্কিং আছে, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, পারফেক্টে যাওয়ার দরকারই নাই। বাকিগুলোও দেখার দরকার নেই, কারণ এ নাম্বারে আমি সঠিক অ্যান্সার পেয়ে গেছি অলরেডি, যে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, তাই না? হোয়াই দিয়ে শুরু, মানে WH ওয়ার্ড দিয়ে শুরু হলে WH ওয়ার্ডই থাকে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াস করি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এরপর দ্য ইনডিরেক্ট স্পিচ অফ হি সেইড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। খেয়াল করো বিগত আমরা দেখছি 3-4 বছরে কিন্তু সব ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েই ভার্সিটিগুলোতে প্রশ্ন বেশি আসছে, তাহলে ন্যারেশন করার ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বেশি ফোকাসে রাখবো, তাই না? তাহলে হি সেইড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে হি সেইড টু মি প্রশ্ন করেছে, তাই তো, তাহলে হি আস্কড মি হবে, হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড হবে, তাই না? কারণ আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে প্রথমটা ভুল আছে, কারণ হিটা হি রেখে দিছে, কিন্তু হি এর বদলে আমাকে জিজ্ঞেস করেছিল, তাহলে হি এর বদলে আই হওয়া উচিত, রাইট? আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করব, তাহলে ওয়ানটা ওয়ান্টেড হয়ে যাবে। বি নাম্বারে দেখো কারেক্ট আনসার আছে, হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড, তাহলে হুইচ বুকটা সাবজেক্ট, বুকটা সাবজেক্ট,
মানে আইটা সাবজেক্ট আর ওয়ান্টেডটা ভার্ব, আর হুইজ দ্বারা শুরু হয় সেন্টেন্সটা, মানে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। সো বি নাম্বারটা কারেক্ট আনসার। পরেরটা, ডু ইউ প্লে চেস, মেক ইট ইনডাইরেক্ট। আচ্ছা, তাহলে জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, তাই না? এরকম যদি থাকে তাহলে ধরে নিতে হবে কেউ আমাকে প্রশ্ন করেছে, কেউ আমাকে প্রশ্ন করেছে, কারণ এখানে কে প্রশ্ন করেছে এবং কাকে প্রশ্ন করেছে এটা সাইলেন্ট আছে। এইরকম সিচুয়েশন থাকলে ধরে নিতে হয় যে কেউ আমাকে প্রশ্ন করেছে। তাহলে ডু ইউ প্লে চেস মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট করব, রাইট? তাহলে এ নাম্বারে আছে হি আস্কড মি ডু আই প্লে চেস। এখানে টেন্স কোনো চেঞ্জ হয়নি, টেন্স চেঞ্জ হওয়া উচিত ছিল, তার মানে এটা ভুল। প্রেজেন্ট ইনডিফিনিটই রেখে দিছে, কোনো চেঞ্জ করছে মানে ভুল। হি আস্কড মি ইফ আই ডিড প্লে চেস, এরকম হয় না, প্লের বদলে প্লেট করা লাগতো। কি করা লাগতো? প্লেট। প্লেট কোথায় আছে? যে ডি নাম্বার আছে। হি আস্কড মি ইফ আই প্লেড চেস, তাহলে ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। দেখো ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার, দেখছো? ওকে, এরপরেরটা, হি সেইড টু মি ডু ইউ নো মি। তাহলে সে আমাকে জিজ্ঞেস করলো তুমি আমাকে চিনো কিনা। তাহলে আস্কড দিয়ে শুরু হবে। হি আস্কড মি ইফ আই নো হিম, প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাই না, তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে সি নাম্বার, হি আস্কড মি ইফ আই নিউ হিম, সি নাম্বার হবে আনসার। প্রেজেন্ট ইনডিফিনিট থেকে কি করলাম? পাস্ট ইনডিফিনিট করলাম, আর কিচ্ছু না। পরেরটা, চেঞ্জ দ্য স্পিচ, শি আস্কড মি আর ইউ আ স্টুডেন্ট। সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি একজন স্টুডেন্ট কিনা। তাহলে আস্কড আছে, তাহলে আস্কড দিয়ে হবে আমাদের সেন্টেন্সটা, আর প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট করব। তাহলে শি আস্কড মি ইফ আই ওয়াজ স্টুডেন্ট, এটা সাইলেন্ট হয়ে গেছে এখানে, তার মানে এখানে এটা বাদ দিছে, তার মানে ভুল। শি আস্কড মি দ্যাট ওয়াজ আই, না দ্যাট তো হবে না। শি আস্কড মি ওয়াজ আই এ স্টুডেন্ট, বি নাম্বারটাই এ নাম্বার, শি আস্কড মি ইফ আই ওয়াজ স্টুডেন্ট। আচ্ছা, ইফ আই ওয়াজ আ স্টুডেন্ট থাকলে এটা ভালো হতো, বাকি কোথাওই আসলে স্ট্রাকচার ঠিক নাই, ওয়াজ এ স্টুডেন্ট, এম এ, তাহলে বেটার আনসার এটাকেই মনে হচ্ছে। দেখো খালি এখানে একটা এ জুড়ে দিলেই ঠিক হবে। শি আস্কড মি ইফ আই ওয়াজ আ স্টুডেন্ট, তাহলে আনসারটা ঠিক হবে, এটা মিসিং গেছে। ওকে, পরেরটা, হি সেইড হোম ডু ইউ ওয়ান্ট, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে হি আস্কড মি, হোয়েন দিয়ে তো হয় না। শি আস্কড মি হোয়েন আই হ্যাড, শি আস্কড মি ইফ আই হ্যাড ওয়ান্টেড, ডি নাম্বার হবে কাকে চাও। তাহলে হুম থাকলে হুম দিয়েই শুরু করতে হয়, তাই না? হুম তো আর চেঞ্জ করতে পারবা না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট করলাম, ওয়ান্টেড জায়গায় ওয়ান্টেড করলাম। হি আস্কড মি হুম আই ওয়ান্টেড, তাই না? ওকে, ডি নাম্বার সঠিক অ্যান্সার, খেয়াল করো। তারপর হি সেইড টু মি হোয়ার ওয়ার ইউ স্টেইং, অনেক বড় সেন্টেন্স, তার মানে পাস্ট কন্টিনিউয়াস আছে। হোয়েন ইউ ওয়ার ইন ঢাকা, এক পাশে পাস্ট কন্টিনিউয়াস, এক পাশে পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে হোয়েন ইউ ওয়ার স্টেইং, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, তাই না? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়। তাহলে বি নাম্বারে আছে, দেখো হি আস্কড মি হোয়ার আই হ্যাড বিন স্টেইং, হোয়েন আই ওয়ার, আচ্ছা তাহলে এখানে আই ওয়াজ ইন ঢাকা হবে নাকি আই হ্যাড বিন ঢাকা হবে? পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, তাহলে এই জায়গায় দুই জায়গায় কিন্তু ঠিক আছে। একবারে দেখো পাস্ট কন্টিনিউয়াসের জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে, আর এই পাশে পাস্ট ইনডিফিনিটের জন্য পাস্ট পারফেক্ট হয়েছে। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, তাহলে সি নাম্বারটাতে সঠিক আনসার দেওয়া আছে। এবারে কিন্তু দুইটা অংশে আমরা ন্যারেশন চেঞ্জ করেছি, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, দুই পাশে আমাদের ন্যারেশনটা কি করতে হয়েছে? চেঞ্জ করতে হয়েছে। আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা করেছি। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করি। ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা করেছি, নাথিং এলস। সো সি নাম্বারটা আনসার। রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল 17-18 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটার দিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে বলবো, রিপিট হওয়ার পসিবিলিটি আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে শি আস্কড হিম, তাহলে শি আস্কড হিম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা হোয়াট হি ওয়ান্টেড লিখলেই তো হয়, এ নাম্বারই সঠিক আনসার আছে, তাই না? শি আস্কড হিম হোয়াট হি ওয়ান্টেড, হোয়াটটা যা আছে তাই, WH ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে WH ওয়ার্ডটা যা আছে তাই থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট করেছি, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে কি করেছি? পাস্ট ইনডিফিনিট করেছি। ওকে, দ্য রিপোর্টেড স্পিচ অফ দ্য সেন্টেন্স, শি সেইড হোয়াট ডু ইউ লাইক টু টেক ইন লাঞ্চ, তাহলে হোয়াট ডু ইউ লাইক টু টেক ইন লাঞ্চ, তাহলে জিজ্ঞেস করছে, প্রশ্ন জিজ্ঞেস করছে, তাই না? তাহলে শি আস্কড, তাহলে অবশ্যই কাউকে না কাউকে জিজ্ঞেস করেছে। শি আস্কড হোয়াট
আই লাইকড টু, ইয়েস, টেক ইন লাঞ্চ। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? এ নাম্বার। লাইকের পাস্ট ফর্ম হচ্ছে লাইকড, এরকম ডিড টিড দিয়ে কিন্তু হয় না। তাহলে শি আস্কড, আর এখানে সেইড আছে এই জন্য এটা হবে না, এখানে সেইড আছে এই জন্য এটা হবে না, কারণ প্রশ্ন করেছে, তাহলে আস্কড দিয়ে হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট থেকে আমরা পাস্ট ইনডেফিনিট করেছি। ওকে, তারপরে আছে হি সেইড টু মি উড ইউ হেল্প মি প্লিজ। খেয়াল করো, প্লিজ আছে, প্লিজ প্লিজ আছে। তাহলে হি সেইড টু মি জায়গায় কি হবে? হি আস্কড মি পোলাইটলি ইফ আই উড হেল্প হিম, তাই না? কারণ সে আমাকে আন্তরিকভাবে অনুরোধ করলো যে আমি তাকে হেল্প করব কিনা। এই জায়গাগুলাই চেঞ্জ হয়নি, খেয়াল করো। এ বি সিতে যা আছে তাই রাখছে, সেইড টুর বদলে সেইড টুই রাখছে। বাট যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় তখন আমাদের আস্কড করতে হয়, তাই না, ন্যারেশন করতে হলে। তাহলে আস্কড রাখলাম, আর পোলাইটই হয়ে গেছে, এখানে বানানটা হবে পোলাইটলি। politely. He asked me politely if I would help him. Present যে উড আছে, ওই উডের থাকলে উডই তো করবো, উড তো আর চেঞ্জ করা যায় না, উইল থাকলে উড করি আমরা। ওকে, দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ হি সেইড টু মি ডিড ইউ ওয়াচ দ্য ফিল্ম লাস্ট নাইট। ওকে, তাহলে হি আস্কড মি হোয়েদার দিয়ে শুরু হবে, যেহেতু প্রশ্ন করেছে। হি আস্কড মি হোয়েদার আই ওয়াচড দ্য ফিল্ম লাস্ট নাইট। লাস্ট নাইট থাকলে আমরা কি করব? লাস্ট নাইটই রাখবো, তাই না? ইয়েস্টারডে নাইট থেকে লাস্ট নাইট করি। তাহলে এ নাম্বারে আছে হি আস্কড মি হোয়েদার আই ওয়াচ দ্য ফিল্ম লাস্ট নাইট, হবে না। হি আস্কড মি, দেখো পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে। এখানে তো পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটই করলো, তাহলে কোনো চেঞ্জ করে নাই, এই জন্য হয় নাই। আবার দেখো আছে হোয়েদার আই হ্যাড ওয়াচ দ্য ফিল্ম, এখানে একটা ফুল স্টপ আছে, দ্য লাস্ট নাইট বিফোর, ফুল স্টপ হবে না। এখানে সি নাম্বারে দেখি হি আস্কড মি হোয়েদার আই হ্যাড ওয়াচ দ্য ফিল্ম লাস্ট নাইট, এটা ঠিক আছে। পাস্ট ইনডিফিনিট থেকে আমরা কি করেছি? পাস্ট পারফেক্ট করেছি, এবং যা ছিল লাস্ট নাইট তাই দিয়েছি। তাহলে সি নাম্বারটাতে পারফেক্ট ফর্ম আছে। একটু ক্রিটিক্যাল কোশ্চেন, আবার রাজশাহী ইউনিভার্সিটি, মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবো। ওকে, দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ হি সেইড হ্যাভ ইউ সাবমিটেড ইউর অ্যাসাইনমেন্ট। দেখো হ্যাভ ইউ সাবমিটেড, তাহলে প্রশ্ন করেছে, রাইট? তাহলে আস্কড দিয়ে শুরু হবে। এ আর বিতে টোল্ড আছে, এজন্য এ আর বি হবে না, সি আর ডি এর মধ্যে একটা হবে। সিতে আছে হি আস্কড মি ইফ আই উড হ্যাভ সাবমিটেড। খেয়াল করো, এখানে হ্যাভ ছিল, তাহলে হ্যাড করব। উড হ্যাভ কেন করব? উড হ্যাভ তো করব না, এজন্য সি নাম্বার ভুল। ডি নাম্বারে আছে হি আস্কড মি ইফ আই হ্যাড সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট। প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট করলাম নিয়ম অনুযায়ী। ওকে, দ্য কারেক্ট রিপোর্টেড স্পিচ অফ হি সেইড টু মি ইফ ইউ কাম হিয়ার আই উইল ট্রাই টু হেল্প ইউ। তাহলে হি সেইড টু মি এর জায়গায় আমি টোল্ড মি করতে পারি, তাই না? হি টোল্ড মি দ্যাট ইফ আই কেম হিয়ার, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট করব, আর উইলের বদলে উড করব। তাহলে এখানে বি নাম্বারটাতে ভুল কি আছে দেখো, হি উড হেল্প মি, বাদ দিছে হচ্ছে ট্রাই কথাটা, ওই যে ট্রাই কথাটা তো না রাখতে হবে। সি নাম্বারে দেখো ট্রাইটা আছে। হি টোল্ড মি দ্যাট ইফ ইউ কাম হেয়ার, এটার বদলে আমি করলাম ইফ আই ওয়েন্ট দেয়ার, হেয়ারের বদলে দেয়ার, কামের বদলে ওয়েন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট। আর পরের অংশটা, কমার পরের অংশটা খেয়াল করে, উইলের বদলে উড, আর এই যে ট্রায়ের বদলে ট্রাই আছে, যা বাকি যা আছে তাই। সো সি নাম্বার কারেক্ট আনসার হবে। এভাবে যখন একটা কমপ্লেক্স সেন্টেন্স তোমাকে করতে দিবে, বা দুইটা অংশের ন্যারেশন চেঞ্জ করতে দিবে, দুইটা অংশের টেন্স চেঞ্জ করতে হবে, তখন একটু ধাপে ধাপে পার্ট করে করে করবা, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনাটা কম হবে। কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ হি সেইড টু মি হোয়ার ওয়ার ইউ বর্ন। তাহলে হি আস্কড মি বা হি ইনকোয়ার্ড মি, পাস্ট ইনডিফিনিট আছে, কি করব? পাস্ট পারফেক্ট করব, রাইট? তাহলে ওয়ার আছে, তাহলে হ্যাড বিন করব, তাই না? তাহলে ডি নাম্বারে সঠিক আনসার আছে। খেয়াল করো, বাকি কোনো জায়গায় সঠিক আনসার নাই, সব জায়গায় ওয়াজ দেওয়া আছে, বা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে, হবে না। তাহলে ওয়াজ থাকলে আমরা হ্যাড বিন করি। ওই দেখো, হি আস্কড মি হোয়ার আই হ্যাড বিন বর্ন, কেন করলাম? পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট পারফেক্ট করি, এটা নিয়ম। ওকে, এরপর দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ হি সেইড আই ফিনিশড রিডিং দ্য বুক। পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস মনে করো না আবার। আই ফিনিশড রিডিং মানে হচ্ছে ফিনিশডটা ফাইনাইট ভার্ব, আর রিডিংটা নন ফাইনাইট ভার্ব। তাহলে হি সেইড দ্যাট হি ফিনিশড রিডিং দ্য বুক। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পাস্ট পারফেক্ট করবা, তাই না? এখানে তো পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটই করছে, তাহলে চেঞ্জ করে নাই। বি নাম্বারে আছে হি সেইড দ্যাট হি হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। সো বি নাম্বারটা কারেক্ট আনসার। আর কোনো কিছু দেখারই দরকার নাই, কারণ পাস্ট ইনডিফিনিট থেকে আমরা পাস্ট পারফেক্ট পেয়ে গেছি, ফিনিশডের বদলে হ্যাড ফিনিশড করে ফেলেছি। আর সিডি দেখার দরকার আছে না, পরীক্ষার হলে এত তো টাইম পাবো না। ওকে,
পরেরটা, চেঞ্জ দ্য ন্যারেশন, আই সেড ডু ইট। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, তাই না? তাহলে আই অর্ডার টু ডু ইট নাকি? টি নাম্বার আদেশ বোঝাচ্ছে, তাহলে আই অর্ডার টু ডু ইট। ওকে, এরপর চুজ দ্য বেস্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্স, ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য জু, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এবং ইন্টারোগেটিভ, তাহলে আস্কড হবে। শি সেড টু আছে, তাহলে আস্কড হবে। শি আস্কড রবিন হোয়েদার হি নোজ হবে, এটা বি দিছে, তাহলে নো আছে, তাহলে নিউ হবে, তাই না? হোয়েদার হি নিউ দ্য ওয়ে টু দ্য জু, বি নাম্বার, যে বি নাম্বার। এখানে হি এর বদলে বি এর বদলে হি হবে, যেহেতু ওখানে হি আছে। ওকে, চুজ দ্য ইনডিরেক্ট ফর্ম, হি আস্কড ডাজ কারিনা লিভ হিয়ার, তাহলে সে জিজ্ঞেস করলো কারিনা এখানে বাস করে কিনা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাস্ট করব, তাই না? হি আস্কড হোয়ার ডাজ কারিনা লিভ, আচ্ছা ইনডিরেক্ট করতে বলছে, তাহলে এই যে হোয়ার ডাজ কারিনা লিভ, বি নাম্বার। ওকে, তারপর একটা, দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ শি সেড টু মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? তাহলে শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, ইফ আই ওয়াজ হ্যাপি ইন নিউ জব, এ নাম্বারই সঠিক আনসার, তাই না? ওই যে আর ইউ এর বদলে আই ওয়াজ করছি, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট করছে, এখানে তো সব হ্যাভ বিন আছে, হবে না। পরেরটা, দ্য পাইলট সেড টু দ্য প্যাসেঞ্জার্স প্লিজ ডোন্ট প্যানিক বাট টাইটেন ইউর সিট বেল্ট, হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স? পাইলট কোন টেন্সে বলছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলছে, তাই না? যে প্যানিক করো না, কিন্তু তোমাদের সিট বেল্ট গুলা বাঁধো। তাহলে দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স, সেইড টু থাকলে আমরা টোল্ড করতে পারি, তাহলে টোল্ড হবে। টোল্ড দ্য প্যাসেঞ্জার্স, টু হবে না, টোল্ড টু হবে না, সেইডের সাথে টু হয়, টোল্ডের সাথে কোনো টু হয় না, তাহলে এ নাম্বার বাদ। দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স টু প্যানিক, নট টু প্যানিক হবে, এখানে দিছে টু নট প্যানিক না, তাহলে নট টু প্যানিক, সি নাম্বার আছে। দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স নট টু প্যানিক বাট টু টাইটেন দেয়ার সিট বেল্টস, ওখানে ইওর আছে, তাহলে সি নাম্বারও হবে না, ডি নাম্বারে আছে দ্য পাইলট টোল্ড দ্য প্যাসেঞ্জার্স নট টু প্যানিক বাট টাইটেন দেয়ার সিট বেল্টস। দেখো এইটাতে কিন্তু ধাপে ধাপে আমাদের প্রত্যেকটাতে একটা করে ভুল বের হলো এবং আমরা ডি নাম্বারে এসে কারেক্ট অ্যান্সার পেলাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু এরকম প্রশ্ন করে সাধারণত, ঝামেলার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো অনেকগুলো প্রশ্ন আমরা আনসার করলাম, 40টা প্রশ্ন আনসার করেছি, এর মধ্যে রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, গুচ্ছ অনেকগুলো আমরা করলাম। এবং তোমরা দেখলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স থেকে প্রশ্ন বেশি আসছে, স্পেশালি ইন্টারোগেটিভ থেকে 2 ধরনের টেন্স আমাদের চেঞ্জ করতে হচ্ছে, 2 জায়গায় 2 ধরনের টেন্স চেঞ্জ করতে হচ্ছে। সো যে জায়গাগুলো বুঝতেছো না, লাইভ ক্লাসটা দেখে আসবে, আবার লাইভ ক্লাস রেকর্ডেড আকারে পাবে তোমরা, তারপরে এটা দেখবে। আশা করি এখান থেকে তোমরা কিছু কমন পেলেও পেতে পারো। সো বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।